এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো আজকে আবার একটা মিশো হল এনেছি, তো চলো ঝটাফট স্টার্ট করি। তো এই তিনটা পার্সেল এসেছে আজকে, তো চলো ওপেন করা যাক। ফার্স্টে এটা ওপেন করি। এইটা আমি সেম ওই একই টপ অর্ডার করেছিলাম, যেটা কিনা এর আগের মিশো হলে দেখিয়েছি, একটা ব্লু কালারের ছিল, তো ওটারই অরেঞ্জটা অর্ডার করেছি। এখানে না কিছু মার্ক আছে। নতুন জামাই অনেকে বলে না ঠিক আছে ধুয়ে নিলে চলে যাবে, নতুন জামার মায়ের কাছে নতুনই লাগবে, কোনো দাগ কিছু হওয়া যাবে না। বাট এটাতে দাগ আছে, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি। এই যে এটা ট্রাই করে আসি। আচ্ছা, আমি যেহেতু এল সাইজ ক্যারি করি, তো এটা আমি এলেই অর্ডার করেছিলাম, বাট এটা আমার শর্ট হয়েছে, বিকজ এত শর্ট আমি পড়ি না, তো আমার কাছে একটু এটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো এটা আমি এক্সেল অর্ডার করবো, আর এটা আমি এমনি এক্সচেঞ্জ করতাম, বিকজ এটা আমাদের দেখিয়েছি একটা ডট মতন আছে সামনে পিছনে বোথ সাইডে। এটাকে আমি দেবো 7/10। চলো এবার পরের পার্সেলের দিকে গেলে যাক। এই যে হচ্ছে আমার সেকেন্ড পার্সেল, একটা কুর্তি অর্ডার করেছিলাম স্লিভলেস, খুব পাতলা একটা কাপড়টা, কটনের কিনা আমি এখনো বুঝতে পারছি না। চলো এটাও ট্রাই করে আসি। তো এটাও পুরো কটন না, এটা সিল্ক আর কটনের একটা মিক্সের কাপড়। তো এটাকে আমি দেব 9.5/10। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো এরপর পরের পার্সেল, লাস্টলি আমার বেডশিটটা। তো চলো এবার এটাকে আনবক্সিং করা যাক। এই হচ্ছে পুরো বেডশিটটার ডিজাইন, লিভসের ভিতরে আছে। আমার হাতের উপরে যে আছে এই বেড কভারটা, আমার হাতটা গরম করছে, তার মানে এটা কটনের না, বিকজ আমি এইটুকু তো জানি যে কটনে গরম হয় না। আমার খাটে এটা আশা করি চলে আসবে। একটা কষ্ট করে এটা আমি অর্ডার করেছিলাম, আমার এর প্রিন্টটা খুব পছন্দ ছিল। আমি জানি না এখন ডাবল বেডশিটের যেটা আছে ওটা অ্যাভেলেবেল আছে কিনা, তো করে ভাঁজ করেছি। আমার মা বলে আমি কোনো কাজ পাই না। আচ্ছা, এর সাথে একটা আমি পিলো কভার ফ্রি পেয়েছিলাম, ফ্রি মানে ওর সাথেই ছিল। বলছি পিলো কভারটা তো আমার বালিশে হয়ে যাবে, এটাকে রেখে দেবো। আজকের ভিডিও এইটুকুই, তোমরা জানিও কার কিরকম লেগেছে। চলো টাটা, বাই বাই।